জঙ্গলের ভিতর দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তা চলে গেছে নদীর দিকে। সবাই সেই পথ দিয়ে যাতায়াত করে। সেই পথের ধারে লুকিয়ে থাকে এক দুষ্টু শিয়াল, নাম তার ছিনতাইকারী শিয়াল। পকেটের যে অবস্থা, তাতে ছিনতাই করা ছাড়া আর উপায় নাই। কিসের শব্দ? মনে হচ্ছে কেউ আসছে। আজকে একে দিয়েই শুরু করি। এই শিয়াল অচার, আমার কিন্তু মাথা খুব গরম আছে রে, খুব ক্ষুধা পেয়েছে। ও মামা, থামো থামো, জঙ্গলের টোল দিতে হবে, নইলে পার হতেই পারবে না। টোল? কিসের টোল? আগে রাস্তা ছাড়, নইলে কিন্তু এখনই খেয়ে ফেলবো তোকে। এটা আমার রাস্তা, তোমার কাছে যা আছে বের করো। আমি যদি এক থাবা দেই, সব রাস্তা তোর উপরে গিয়ে পড়বে। আরে না না, আমি তো বলেছিলাম মজা করে। যাও যাও, যেখানে যাচ্ছ যাও। তখন বাঘ রেগে চলে যায় গর্জন করতে করতে। পরের দিন শিয়াল আবার নতুন কাউকে খুঁজছে ছিনতাই করার জন্য। আগের বার তো বাঘের পাল্লায় পড়ে কিছু করতে পারিনি, এইবার দেখি কে আসে। এই কুমির, কোথায় যাওয়া হচ্ছে? কিছু করতে এসেছিলাম, কিন্তু তুই এখানে কি করিস? আমি বন রক্ষাকারী। তুই এতদিন নদী থেকে ফিরি ফিরি মাছ খেয়েছিস, এখন থেকে আর ফিরি খেতে পারবি না, তোকে ট্যাক্স দিতে হবে। হা হা হা, তুই আমাকে হাসালি রে। আমি তোর মতো শুকনা শিয়ালকে ট্যাক্স দিব? আমি তোকে এক কামড়ে দুই ভাগ করে ফেলতে পারি। আরে না না, আমি তো বলেছিলাম নিয়মের কথা। চল চল, একসাথে কিছু খুঁজি। এই বনে শোনা যাচ্ছে এক ছিনতাইকারী শিয়াল সব প্রাণীদেরকে হয়রানি করছে। এখন আমি নিজেই যাচ্ছি দেখার জন্যে শিয়ালের সাহস কি করে হয় আমার বনে ছিনতাই করার। রাজা সিংহ, এখন তো ধরা পড়বই। ওই শিয়াল, তুই এখানে? অনেক অভিযোগ পেয়েছি তোর নামে। রাজা মশাই, আমি তো মজা করছিলাম, কারো কিছুই নিইনি, বিশ্বাস করেন। রাজামশাই, শিয়াল ছিনতাই করার জন্য আমার সামনেও একদিন পড়েছিল। জি রাজামশাই, এই চালাক শিয়াল আমার কাছেও ট্যাক্স চেয়েছিল। তাই নাকি? ঠিক আছে, তাহলে একে শাস্তি দিতেই হবে। তোর শাস্তি হচ্ছে এখন থেকে বনের সব প্রাণীদের টিফিন তুই পরিবেশন করবি। দিন শেষের রিপোর্ট দিবি আমার কাছে। কি? টিফিন পরিবেশন? ঠিক আছে রাজা মশাই। এরপর থেকে ছিনতাইকারী শিয়াল হয়ে গেল টিফিনওয়ালা শিয়াল। সে প্রতিদিন সবাইকে খাবার দিয়ে বেড়ায়, তাকে আর কেউ ভয় পায় না।